আজ এই ভিডিওটিতে আমি আপনাদের দুজন লোকের মান্থলি ইনকাম এবং তাদের মান্থলি খরচ হিসেব করে একটু দেখাতে চাই। মিস্টার জলিল যে দিনমজুর কাজ করে, সে প্রতিদিন প্রায় 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করার পর সে 700 টাকা ইনকাম করে মান্থলি, যেটি গিয়ে দাঁড়ায় 21,000 টাকা। এখন তার ফ্যামিলিতে সে ছাড়াও তার ওয়াইফ এবং 3 বাচ্চা রয়েছে। তারা সকলেই একটি বাড়িতে ভাড়া থাকে, সেই বাসার ভাড়া 8,000 টাকা। তাদের মান্থলি খাওয়া দাওয়ার খরচ 10,000 টাকা। তার 2 সন্তান স্কুলে যায়, তাদের পেছনে প্রতি মাসে 2,000 টাকা তার খরচ হয়, আর বাকি রইল 1,000 টাকা। এই 1,000 টাকা তারা বিভিন্ন রকম মেডিসিন কিনতে, পাশাপাশি মাঝে মাঝে তাদের জামা কাপড় কিনতে খরচ করে থাকে। তার মানে মিস্টার জলিলের সম্পূর্ণ টাকাই শেষ হয়ে যায়। অপরদিকে মিস্টার রহিম একটা ভালো জব করে, সে প্রতি মাসে 90,000 টাকা স্যালারি পায়। মিস্টার রহিমেরও ওয়াইফ এবং তার 2টি বাচ্চা রয়েছে। তাদের বাসা ভাড়া বাবদ প্রতি মাসে বিভিন্ন রকম বিল নিয়ে 30,000 টাকা খরচ হয়। খাওয়া দাওয়ার জন্য সে খরচ করে থাকে প্রতি মাসে 20,000 টাকা। 10,000 টাকা 2 সন্তানের স্কুলের ফিস। এরপর আরো 10,000 টাকা তার খরচ হয় বিভিন্ন ধরনের ঔষধপত্র, জামা কাপড়, পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে। তার অফিসে যাওয়ার জন্য, বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য তাদের ট্রান্সপোর্ট কস্ট প্রতি মাসে আরো 10,000 টাকা যায়। আর এরপর বেঁচে থাকে মাত্র 10,000 টাকা, যেটি তাদের প্রতি বছর ঈদের সময় খরচ হয়ে যায়। তার মানে এই ব্যক্তিও প্রতি মাসে যা কামায় তার 100%ই খরচ হয়ে যায়। এখন এই 2 ব্যক্তিকে যদি ধনী হতে হয় তাহলে তাদের খরচ কমাতে হবে, নয়তোবা ইনকাম বাড়াতে হবে। এখন এই 2 ব্যক্তির পক্ষেই খরচ কমানো সম্ভব নয়, কারণ একজনের ইনকাম খুবই কম আর আরেকজনের ইনকাম বেশি থাকলেও সে তার একটা লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তার বাচ্চারা সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো তার ক্ষেত্রেও এখন আর খরচ কমানো সম্ভব নয়। তাই তাদের যদি ধনী হতে হয় তাহলে একটাই রাস্তা, সেটি হচ্ছে ইনকাম বাড়ানো। তো এখন আপনারও যদি আসলেই ধনী হতে হয় তাহলে আপনার ক্ষেত্রেও আপনার ইনকামকে বাড়াতে হবে। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের ইনকাম বাড়ানোর জন্য নিজেদের লাইফের সাথে মিল রেখে টাকার 8টি রুলস আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আসলে আমাদের হাতে টাকা ধরা দেয় এই বিষয়টি নিয়ে। যদি আপনারা এগুলো বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের ইনকাম 5 গুণ, 10 গুণ, এমনকি 20 গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারবেন। সবার প্রথম রুলসটি হলো অবজার্ভ রিচ পিপল, মানে ধনী লোকদের বোঝার চেষ্টা করুন। আর এই জিনিসটি আপনারা 2 ভাবে করতে পারেন। এক, আপনারা সোশ্যাল মিডিয়ায় এদেরকে ফলো করতে পারেন। তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে এটি বোঝার চেষ্টা করুন সেই ব্যক্তিরা আসলে কি করে। তারা কি বিজনেস করে, নাকি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে, নাকি আসলে কি করে, তারা আসলে কিভাবে ধনী হচ্ছে, তারা তাদের ফাইন্যান্সিয়াল ব্যালেন্স গুলোকে কিভাবে করে। আর পাশাপাশি এটি খুব সূক্ষ্মভাবে দেখতে হবে তারা তাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলো কিভাবে নেয়। আর দ্বিতীয় ওয়েটি হলো আপনি এদেরকে অফলাইন ফলো করতে পারেন। যেমন ধরুন আপনার এলাকায় বা আপনার আশেপাশের লোকদের মধ্যে, আপনার পরিচিতদের মধ্যে এমন কেউ থাকতে পারে যেই ব্যক্তি খুব জিনিয়াস এবং ধনী। আপনার যদি নেটওয়ার্কিং স্কিল থাকে, মানে মানুষদের সাথে মিশার ক্ষমতা থাকে, পাশাপাশি যদি আপনার অনেক মানুষদের সাথে পরিচয় থাকে, তাহলে এই বিষয়টি খুব সহজেই করা যায়। আপনি এদেরকে ফলো করতে থাকুন। এরা কোথায় যায়, কি করে, কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমাতে যায়, এরা কাদের সাথে মিশে, কোন ধরনের বিজনেস এরা করে, কিভাবে ফাইন্যান্সিয়াল ব্যালেন্স করে, কিভাবে টাকাকে কোথায় ইনভেস্ট করে, কি পরিমাণ টাকা তারা আর্ন করছে। হ্যাঁ, এইটা ঠিক, সে তো আর ডিটেলসে সবকিছু আপনাকে বলে দিবে না। তবে আপনি যদি তাকে ফলো করেন আপনি অনেক কিছু না বাইরে থেকেই অবজার্ভ করতে পারবেন। দেখবেন আপনি যেই ব্যক্তিকে ফলো করছেন সেই ব্যক্তিকে আরো হাজারো মানুষ ফলো করছে, কিন্তু তাকে ফলো করছে আরে তার কাছে অনেক দামি গাড়ি রয়েছে, তার কাছে অনেক দামি বাড়ি রয়েছে, সে অনেক দামি মোবাইল ইউজ করে, ঘড়ি ইউজ করে, এগুলো দেখার জন্য। আর এই ভুলটি আমরাও করি। আমরাও না ওইসব ব্যক্তিদেরকে এগুলো দেখার জন্যই ফলো করি, কিন্তু তারা কিভাবে এগুলো করলো এগুলো আমরা কখনো খেয়াল করি না। আর এই জিনিসটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন। আপনাকে না এই বাইরের জিনিসগুলোকে না দেখে সেই ব্যক্তি ভেতরে ভেতরে কোন কাজগুলো করে এগুলো অর্জন করলো সেটা খেয়াল করতে হবে। এরপর দ্বিতীয় রুলসটি হলো এই সমাজ আপনাকে যেটি শোনাতে চায় সেটি শোনা আপনি বন্ধ করে দিন। এই সমাজ আপনাকে সব সময় সেই জিনিসগুলোই শেখাবে যেটির কারণে আপনি সারা জীবন গরিবই থেকে যাবেন। দেখবেন আমাদের সমাজের মানুষ যারা আমাদেরকে জ্ঞান দেয় তারাই সারা জীবন গরিব রয়ে গিয়েছে। তো তারা ধনী হওয়ার রাস্তা চিনবে কি করে? তারা তো এটাই জানে না ধনী আসলে কিভাবে হতে হয়। আমি আপনাদের মজার একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার এলাকায় কোনো এক বিজনেসম্যানের মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে সেই বিজনেসম্যান 20 লক্ষ টাকা খরচ করে তার মেয়েকে বিয়ে দিচ্ছে। এখন এই জায়গা থেকে আপনার সমাজ আপনাকে কি শিখাবে জানেন? আপনার সমাজ আপনাকে শিখাবে আরে ওই ব্যক্তি যদি 20 লক্ষ টাকা খরচ করে তার মেয়েকে বিয়ে দিতে পারে তাহলে তুই তোর বোনকে 25 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিবি। কিন্তু এখানে যেই ঘটনাটি ঘটেছে সেই বিজনেসম্যান হয়তোবা প্রতি মাসে 20 লক্ষ টাকা ইনকাম করে, সে তার ইনকামের সাথে অ্যাডজাস্ট করে সে তার মেয়ের বিয়ে দিচ্ছে। কিন্তু আমার আপনার ইনকাম হয়তোবা মাসে 20 লক্ষ টাকা না, কিন্তু তারপরও আমরা না সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, মানে সমাজের এই নোংরা কম্পিটিশনের মধ্যে না মনের ভুলেই পড়ে যাই। আর এই বিষয়গুলো আমাদের সমাজই আবার আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। তাই অবশ্যই আপনার সেই জিনিসগুলাই বোঝা উচিত যেগুলো আসলেই সাকসেসফুল লোকেরা ফলো করছে, আসলেই ফাইন্যান্সিয়াল রুলস গুলোতে রয়েছে। এরপর রুলস নাম্বার 3, সেই কাজ
কাজগুলো করা বাদ দিয়ে দিন যেগুলো আপনার সমাজ আপনাকে দিয়ে করাতে চায়। আপনার সমাজ আপনাকে এটিই বলবে, আরে 20 থেকে 25 বছর পর্যন্ত তো লাইফে মজমাস্তি করার টাইম, এই সময় কি কেউ টাকা কামায় নাকি? আমরা কি আসলে টাকা কামিয়েছি নাকি? টাকা তো কামানোর আসল বয়স হচ্ছে 25 বছরের পরে। কিন্তু বিলিভ মি, আসল টাকা কামানোর টাইমই না এই ইয়াং এজে, মানে 20 থেকে 25 বছরে। এরপর আপনার সমাজ আপনাকে আরেকটি জিনিস বলবে, আরে এই বয়স তো এনজয় করার টাইম, এই বয়সে তুই মুভি দেখবি, বন্ধুদের সাথে আড্ডা দিবি, মেয়েদের সাথে ফ্ল্যাট করবি, কত কিছু করবি। এই সময় কি মানুষ টাকা পয়সা চিন্তা করে নাকি? টাকা পয়সা চিন্তা তো করবে তোর বাবা মা। আপনার সমাজ আপনাকে আরো একটা জিনিস শিখাবে, আসলেই যারা সাকসেসফুল লোক তাদেরকে ফলো করতে না করবে, কারণ তারা না বোরিং, তারা মজা দেওয়ার জন্য তো কিছু করে না, তারা কঠিন কঠিন কিছু কথা বলে, আর এগুলো শুনে আমাদের লাভ কি? চল গান শুনি, চল মুভি দেখি, চল বাইরে আড্ডা দিতে যাই। কিন্তু বিলিভ মি, আপনার সেই লোককেই ফলো করা উচিত, সেই লোককেই শোনা উচিত যার কাছে আসলেই জ্ঞান রয়েছে। এরপর 4 নম্বর রুলসটি হলো আপনার নিজের ব্রেনকে সর্বোচ্চ লেভেলে কাজে লাগাতে হবে। দেখুন, আমাদের এটি মনে হয় আমরা আমাদের ব্রেনকে মনে হয় সর্বোচ্চ লেভেলে ইউজ করতেছি, কিন্তু বিলিভ মি, আমরা আমাদের ব্রেনের 60%ও ঠিক মতো ইউজ করি না। যাই হোক, এখন আমি আপনাদের এমন একটা ওয়ের কথা বলবো, যেই ওয়েটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি রিয়েলি বুঝতে পারবেন আপনার ব্রেনটা আসলে কতটা পাওয়ারফুল, এবং সেই ওয়েটি ইউজ করে আপনি আপনার লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর এই জিনিসটি শোনার পর আপনার এটিই মনে হবে আপনি আপনার ব্রেনকে আজ পর্যন্ত ঠিকমতো ইউজই করেননি। এর জন্য আপনাকে যেটি করতে হবে, যখনই আপনার ঘুম আসার টাইম হবে ঠিক তার 1 ঘন্টা আগে আপনার মোবাইলটিকে সুইচ অফ করে শুয়ে পড়তে হবে। এখন শোয়ার সাথে সাথে তো আপনি ঘুমিয়ে পড়তে পারবেন না, এটি আপনার ঘুমের টাইম না, আরো হয়তোবা 1 ঘন্টা পর আপনার ঘুম আসবে। ঠিক এই 1 ঘন্টাটাকেই না কাজে লাগাতে হবে। আপনি লাইট অফ করে আশেপাশে সবকিছু অফ করে শুয়ে পড়লেন। এখন এই 1 ঘন্টা আপনি যা চিন্তা করবেন তাই খুব পারফেক্টলি কাজ করবে। কিভাবে আমি আপনাদের সেটি বলছি। দেখুন, এখন আপনি শুয়ে পড়েছেন, আপনার আশেপাশে সবাই শুয়ে পড়েছে, বন্ধু বান্ধব সবাই শুয়ে পড়েছে। এখন আপনার ব্রেন এটি খুব ভালো করেই জানে এটি কিন্তু ঘুমের টাইম, তাই আপনার ব্রেনের কোনো একটা অংশও না অন্যদিকে সুইচ হওয়ার চিন্তাই করবে না। তারপরও এই শেষ সময়ে যে জিনিসটা আপনাকে একটু ডিস্টার্ব করতো সেটি হচ্ছে আপনার মোবাইল, সেটিকেও তো আপনি সুইচ অফ করে দিয়েছেন। সো আপনার ব্রেন এই মুহূর্তে খুব ভালো করেই জানে আপনার অন্য কোথাও কোনো কাজই নেই, তাই আপনার ব্রেনটির এই মুহূর্তে অন্য কোনো দিকে একটুও কাজ করার কোনো সুযোগই নেই। সো এই টাইমটিতে শুয়ে শুয়ে আপনি একটু চিন্তা করেন তো, আপনি আসলে আজ সারাদিন কি কি করলেন, আপনার আসলে আজ সারাদিন কি কি করার দরকার ছিল। তারপর এটি চিন্তা করেন কাল সকালে ঘুম থেকে উঠে আসলেই আপনার কি কি করা দরকার, কিন্তু ঘুম থেকে ওঠার পর আপনি আসলেই কি কি করবেন। তারপর এটি চিন্তা করেন 6 মাস আগে আপনার লাইফটি কোথায় ছিল, এখন 6 মাস পর আপনি কোথায় এসেছেন। 6 মাস আগে আপনি যেই প্ল্যানটি নিয়েছিলেন লাইফে কিছু করার, 6 মাস পর কি আপনি আসলেই সেটি লাইফে করতে পেরেছেন? যদি না পেরে থাকেন তাহলে কোন কোন কাজগুলো আপনি করেছেন যেটির কারণে আপনার লাইফের প্ল্যানটি কাজ করেনি, কোন কোন কাজগুলো আপনি করেছেন যেটির কারণে আপনি আপনার সাকসেস পর্যন্ত পৌঁছাতে পারেননি, এটি একটু খেয়াল করেন। পাশাপাশি এটিও চিন্তা করেন আসলে ওগুলো না করে কোন কাজগুলো করলে আপনি আপনার সাকসেসে পৌঁছে যেতে পারতেন। দেখবেন এই জিনিসগুলো এই মুহূর্তে চিন্তা করলে না আপনি বিলিভ মি সঠিক অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আর যখন সঠিক অ্যান্সারগুলো পেয়ে যাবেন তারপরে দেখবেন আপনার না ঘুম আসবেই না। মানে এখন তো আপনি ঘুম আসতে পারবেন, কিন্তু অন্য ঘুমের কথা বলছি, সেটি হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনি আপনার লাইফটিকে কিভাবে করে একটু একটু করে পুড়িয়ে শেষ করে ফেলছেন। তো যাই হোক, এটি হচ্ছে আপনি প্রথম দিনের রাতে এই অ্যানালাইসিসটি করতে পারেন। এর পর দিন থেকে আপনি কি করবেন জানেন? ওই 1 ঘন্টায় যেটি করবেন সেটি হচ্ছে আপনি যেই কাজটি করতে চান সেই কাজটির জন্য পরদিন কি কি স্টেপস গুলো নেওয়া যেতে পারে সেগুলো একটু প্ল্যান করুন। পাশাপাশি হ্যাঁ, আপনি তো একদিনই পুরোপুরি ভদ্রলোক হয়ে যেতে পারবেন না, আপনি আড্ডাও দিবেন, মুভি বা গান যে যেটা করেন, গেম খেলা যে যেটা করেন সেটাও কিছুটা করেন, এটা সত্যি। আপনি কিন্তু সারাদিনকে নষ্ট করে ফেলবেন না। তখন 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, কিছু না কিছু কাজ কিন্তু আপনি পরদিন করবেনই। তারপর ধরুন আপনি 1 ঘন্টা কাজ করলেন, সেই দিন রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আবার অ্যানালাইসিসটুকু করুন আপনার আসলে কি করা উচিত ছিল, সারাদিন আবার কি কি করলেন, কতটুকু প্রোগ্রেস হলো, আরেকটু প্রোগ্রেস কি করা যেত না। তারপর সেই চিন্তাগুলো করে আবার ঘুমিয়ে পড়লেন। এভাবে করে বিলিভ মি 1 মাস যদি করতে থাকেন তাহলে দেখবেন আপনার মধ্যে পুরোপুরি চেঞ্জ চলে এসেছে। দেখবেন আমরা যখন স্কুল কলেজে পড়তাম একই ক্লাসে অনেকগুলো ছেলেপেলে ছিল না, এর মধ্যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, 1 জন বা 2 জন বা 3 জন হঠাৎ করে তাদের মধ্যে চেঞ্জ। তারা কিছুদিন আগে পড়াশোনাই করতো না, এখন পুরো দমে পড়াশোনা শুরু করে দিয়েছে, তাদের রেজাল্টও ভালো, তারা এখন আর আড্ডাও কমিয়ে দিয়েছে। অবাক লাগে দেখলে। তো তারা না এই চিন্তাটা করতে পেরেছিল সেই সময়। যাই হোক, এখন আপনার বয়স কত আমি জানি না, কিন্তু আপনি যেই বয়সে যেই স্টেজে রয়েছেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, অথবা আপনি স্টুডেন্ট যাই হন না কেন, আপনি এই জায়গায় কোন ভুলগুলো করছেন। আপনারা যারা চাকরি করেন তারা লাইফে আসলে কতটুকু এগোতে পারবেন এই চাকরি দিয়ে, যদি না পারেন তাহলে তার পাশাপাশি কোন বিজনেসগুলো করা যায়। আপনারা যারা বিজনেস করছেন তাদের বিজনেসগুলো ইমপ্রুভ হচ্ছে না কেন, এই সময় যদি চিন্তা করেন বিলিভ মি অনেক অনেক অ্যানালাইসিস করতে পারবেন যেগুলো সারাদিন করলেও পারবেন না। হ্যাঁ, আরেকটা হয় ভোরবেলা সকাল
সকালবেলা যাদের অভ্যাস আছে সেই ফজরের আজানের সময় ওঠার, তারা এই কাজটি করতে পারেন। তবে সেই সময় ব্রেনটা আবার আরেকভাবে কাজ করে, সেই সময় উৎফুল্লভাবে কাজ করে, তবে রাত্রেবেলা না অনেক এগ্রেসিভ ভাবে কাজ করে। রাত্রেবেলা না নিজের ভুলগুলো চোখে ধরা পড়ে বেশি। এরপর 5 নাম্বার রুলসটি হলো নিজের লাইফকে বেটার অল্টারনেটিভ দিয়ে ভরে ফেলতে হবে। বিষয়টি একটু ক্লিয়ার করি। ধরেন আপনার কাছে একটা বাইক রয়েছে, আপনার না এখন চিন্তা করতে হবে আমি এই বাইক না, আমি একটা গাড়ি কিনবো এবং একটা দামি গাড়ি কিনবো। আপনি এখন ভাড়া বাসায় থাকেন, আপনার চিন্তা থাকা উচিত না আমার নিজের একটা ফ্ল্যাট থাকবে অথবা নিজের একটা বাড়ি থাকবে। তো এই জিনিসগুলো না একটা ভালো মোটিভেশন দেয়, কাজ করার ক্ষেত্রে না ভালো একটা ফোর্স দেয়, নিজের না একটা টার্গেট সেট মাথার মধ্যে চলে আসে, আর বারবারই মনে হতে থাকে না টাইম নষ্ট করবো না, কাজ করি। আবার আরেক ধরনের ফোর্স দেয়, সেটি হচ্ছে অনেকেই না আমরা চাকরি করি আর সেখানে না ব্রেনটাকে ফিক্স করে ফেলেছি। তো যখন আপনি আপনার লাইফকে ইমপ্রুভ করতে চাইবেন তখন না আপনার সেই ঝিমুনি ভাব থেকে আপনি উঠতে পারবেন, সেই উঠে আবার কাজ করতে পারবেন। আরো কিছু চেঞ্জ নিজের মধ্যে আনতে হবে। যেমন আমরা অনেকেই মুভি দেখতে পছন্দ করি, এখন আমরা প্রায় সবাই না অনেক এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য মুভি দেখি, কিন্তু সবসময় এটি করা উচিত নয়। আমাদের অনেক এডুকেশনাল মুভিও দেখা উচিত। বিজনেস নিয়ে না অনেক মুভি রয়েছে, আমাদের সেগুলো দেখা উচিত। লাইফ, ক্যারিয়ার, সাকসেস এগুলো নিয়েও না অনেক মুভি রয়েছে, আমাদের সেগুলোও দেখা উচিত। আমরা কি সেগুলো দেখি? কিন্তু এই অল্টারনেটিভ গুলো নিজের মধ্যে আনতে হবে। পাশাপাশি আমরা অনেক বই পড়ি, ফেসবুকে অনেক পোস্ট পড়ি, এই সস্তা বিনোদনগুলো বাদ দিয়ে আমাদের না সাকসেসফুল বইগুলো পড়া উচিত। রিচ ড্যাড পোর ড্যাড, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, মিরাকেল মর্নিং, রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, এরকম আরো হাজারো বই রয়েছে, আপনারা না এগুলো পড়তে পারেন। হ্যাঁ, শুরুর দিকে একটু হয়তোবা বিরক্তি লাগতে পারে, কিন্তু বিলিভ মি আপনারা কিছুদিন পড়ার পর এতটাই মজা পাবেন যে ফেসবুকের এই সস্তা পোস্টগুলোকে আপনাদের আর দেখতে হবে না। এরপর রুলস নাম্বার 6, নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে। দেখুন, কমফোর্ট না স্যাটিসফ্যাকশনের সাথে পুরোপুরি রিলেটেড। যেমন ধরুন আপনি মান্থলি 30,000 টাকা স্যালারি পান, এখন এই 30,000 টাকা স্যালারি দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে কোনোভাবে চালিয়ে নিচ্ছেন, কিন্তু আপনার একটু কষ্ট হচ্ছে, তারপর আপনি চালিয়ে নিচ্ছেন। এখন এই যে আপনি চালিয়ে নিতে পারছেন, এর জন্য না আপনি কমফোর্টেবল ফিল করতেছেন। আপনি এই কমফোর্টেবল ফিলের কারণে লাইফে আর কোনো কিছু এক্সট্রা করতেই চাচ্ছেন না। আপনার ব্রেন এটি খুব ভালো করেই বুঝে গিয়েছে, আরে আমি তো 30,000 টাকা দিয়ে ফ্যামিলি চালাতেই পারছি, তো অফিস থেকে ফিরে এখন আর এক্সট্রা টেনশন নেওয়ার বা এক্সট্রা কাজ করার কি দরকার। এই যে কমফোর্টটা ব্রেনের মধ্যে চলে আসে, এটা না মারাত্মক ক্ষতিকর। বেশিরভাগ মানুষ, এমনকি 80% উপরে মানুষ না এই কমফোর্ট জোনে আটকে যায়। তো যাই হোক, সবার প্রথম না আমাদের জ্ঞান অর্জন করার লেভেলটাকে বাড়াতে হবে। আমরা যখন কমফোর্ট জোনে পড়ে যাই তখন আর কোনো নলেজ নিতেই চাই না। যেমন ধরুন আমি একটা ছোট বিজনেস করি, সেখান থেকে মান্থলি মোটামুটি ভালো একটা প্রফিট হয় 40,000 টাকা। এখন আমি না এই বিজনেসকে আর বাড়াতেই চাচ্ছি না, কারণ বাড়াতে হলে এই বিষয়ে জানতে হবে, অনলাইনে ঘাটাঘাটি করতে হবে, বিভিন্ন মানুষদের সাথে কথা বলতে হবে, নিজের ব্রেনকে আবার প্রেশার দিতে হবে, অনেক ধরনের প্ল্যান করতে হবে। এই জিনিসগুলো আমরা করতেই চাই না। মানে মোট কথা, আবার নলেজ নিব, আবার কাজ করব, এই জিনিসগুলো আমরা করতেই চাই না। সো বুঝতেই পারছেন কমফোর্ট জোন কতটা মারাত্মক। এরপর রুলস নাম্বার 7, লার্ন বিজনেস ফ্রম এভরিহোয়ার। মানে যে কোনো জায়গা থেকেই না বিজনেস শিখতে হবে। বিষয়টি আপনাদের একটু ক্লিয়ার করি। ধরুন আপনি কক্সবাজারে বেড়াতে গিয়েছেন, এখন সেই জায়গায় দেখবেন অনেকেই অনেক ধরনের বিজনেস করে। কেউ বেলুন বিক্রি করে, কেউ চকলেট বিক্রি করে, কেউ শামুকের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। এখন আপনি ধরুন তার পাশেই কোথাও একটা জায়গায় বসে রয়েছেন, আপনি না এই মুহূর্তে একটু চিন্তা করতে পারেন, মানে 10 থেকে 15 মিনিটের জন্য একটা চিন্তা করতে পারেন, এই যে ছেলে মেয়েগুলো এগুলো বিক্রি করছে, এগুলো আরো কিভাবে প্রফেশনাল ওয়েতে বিক্রি করা যায় এই জায়গাটিতে, আরো কিভাবে সেল বাড়ানো যেতে পারে এই পয়েন্টটিতে। সো বুঝতেই পারছেন, আপনি যেই জায়গায় যান, আপনি বাসে বসে রয়েছেন, আপনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি হয়তোবা টিভি দেখছেন, আপনি যেই জায়গায় থাকেন না কেন সেই জায়গায় সেই বিষয়টিকে আরো কিভাবে বিজনেসের ক্ষেত্রে ইমপ্রুভ করা যায় একটু চিন্তা করতে থাকুন। সো এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি অনেক ভালো একজন বিজনেসম্যান হয়ে যাবেন। হ্যাঁ, শুধুমাত্র এই বিষয়টাই তো পুরো বিজনেস নয়, কিন্তু এই বিষয়টা মেজর একটা বিজনেসের পার্ট, যেটা অনেক বেশি পাওয়ারফুল আপনার নিজের বিজনেসকে সাকসেস করার জন্য। এরপর রুলস নাম্বার 8, ইনভেস্ট অন স্মল বিজনেস। ধরুন আপনি মান্থলি একটা ভালোই অ্যামাউন্টে টাকা কামান, সেটা নিজের ছোট বিজনেস হোক বা চাকরি হোক বা যে করেই হোক, আপনি একটা মোটামুটি ভালো অ্যামাউন্টে টাকা কামান। এখন আপনার উচিত সেই জায়গা থেকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা বাঁচিয়ে অন্য ছোট ছোট বিজনেসে ইনভেস্ট করা। ধরুন আপনার এক বন্ধু কোথাও একটা ছোট ফাস্টফুডের দোকান দিল, এখন আপনি হয়তোবা তার 30% শেয়ার নিলেন, মানে সেই বিজনেসটি দিতে যত টাকা লেগেছে তার 30% টাকা আপনি দিলেন এবং সেই বিজনেসের 30%
শেয়ার আপনার। এইভাবে করে আপনার উচিত বেশ কিছু ছোট ছোট বিজনেসে না টাকা ইনভেস্ট করা। তাহলে দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই বিজনেসগুলোর মধ্যে বেশ কয়েকটি বিজনেস না সাকসেস হয়ে যাবে, আর আপনিও দেখবেন আপনি খুব দ্রুত লাইফে গ্রো করতে পারছেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সঠিক মানুষকে সঠিক জায়গায়, পাশাপাশি যেই লোককে টাকা দিচ্ছেন সে সেই বিজনেসটি ভালো করে বোঝে এমন মানুষকেই টাকা ইনভেস্ট করতে হবে। এখন আপনারা যারা সত্যি বিজনেস করতে ইন্টারেস্টেড তারা বিজনেস করার আগে 7টি বিষয় অবশ্যই মনে রাখবেন। আর সেই 7টি বিষয় কি আমি সেটি এই ভিডিওটিতে পুরো ডিটেলসে বলেছি। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টেও দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।